শ্রীমান পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। শ্রী চরণেশু মাস্টার মশাই, একটা জরুরি কথা জানাতে আপনাকে এই পত্র লিখছি। আমরা একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আপনি যাকে আমার ঠাকুমা ভাবছেন, তিনি আমার ঠাকুমা নন, আমার গৃহশিক্ষক। ওনার নাম মধুবালা দেবী নয়, মিস্টার টম হার্ডি। বলছি কি মাসিমা, আপনি একটু বিশ্রাম করুন। আপনার সই মা উপরে মাধু পিসির গড়ে আছে, এখানে সব কাজকর্ম মিটলে উনি নামবেন। হ্যাঁ, তবে যাই বলুন, এই বয়সে আপনি এমন একটা কাজ করবেন আমরা তো কেউ ভাবতেই পারি। কি কাজ? মাসিমা, আপনি একটু বিশ্রাম করুন। হ্যাঁ, আমরা ওদিকে যাই, ওদিকে মেলা কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কাজ পড়ে আছে। চল চল, হ্যাঁ আসি, হ্যাঁ আসি। কি হয়ে যাচ্ছে? গন্ডগোল টম দাদু। হোয়াট গন্ডগোল? আপনার এখানে থাকাটা একদম নিরাপদ নয় টম দাদু। বাট ওয়াই? সে অনেক কারণ আছে। আচ্ছা, আপনাকে আজকে এখান থেকে যে করেই হোক পালাতে হবে, বুঝলেন? পালাতে হইবে, কিন্তু কেন? আরে বাবা, ওসব ছাড়ুন। আপনি আগে বলুন, এই যে হারদর মাস্টার আপনার পানি গ্রহণ করবে বললো, আপনি পানি গ্রহণের মানে জানেন? ইয়া, পানি মানে হইল জল, সো জলগ্রহণ। ভালোবাসায় অতিথি আপ্যায়ন। কিলোটা এখানেই লেগেছে রে। হ্যাঁ, আগে টম দাদু ক্ষমা করবেন, তবে এই একটাই জিনিস আপনি ভুল জানেন। পানি গ্রহণ মানে আজ যেটা হচ্ছে। কি হইতেছে? আপনার এ কি রে, তোদের কি কাণ্ড জ্ঞান? তোরা আজকেও মানুষটাকে দণ্ড ঘুমোতে দিবি নে? আর কত দখল ওনার উপর দিয়ে যাবে বল দেখিনি? আর তোদেরকে দেখ, ওনার সাথে গপ্প জুড়ে দিবি। কি হলো? চুপ করে আবার বসে আছিস কেন? এই বেরো বেরো, মানকে বেরো। এই বেরো 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 বেরো, কোনো কাণ্ড জ্ঞান নেই। যতই চেষ্টা কর মানকে, আসল তামাশা তো হবে বিয়ের মণ্ডপে। পারলে আপনি আমাদের ক্ষমা করবেন। আমরা যা করেছি অন্যায় করেছি, কিন্তু আপনাকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না মাস্টার মশাই। আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে আজ বিয়েটা করতে আসবেন না, তবে সব গোলমাল হয়ে যাবে। আপনার অনুগত কমলা। পানি গ্রহণ মানে কি জানিতে পারি? হ্যাঁ, অতিথি আপ্যায়ন। এই যে আমি আপনার জন্য শাড়ি এনেছি। আজ আপনি আরাধন মাস্টারের অতিথি আপ্যায়ন অনুষ্ঠানে সন্ধ্যেবেলায় এই শাড়িখানা পরে আসবেন। বাংলার এই সব কালচার দেখিয়া আমার খুব ভালো লাগিতেছে। দিস ইজ বিউটিফুল। বিউটিফুল বিউটিফুল। বউ, ও, আপনি চলে এসেছেন? সবটা বলেছেন টম দাদুকে? না। বলেননি? কিন্তু কেন? আরে আমরা তো বলতে গেছিলাম টম দাদুকে সবটা, কিন্তু তার আগে তো ফুলপিসি চলে এলো আর আমাদের ঘর থেকেও বের করে দিল। এখন টম দাদু আর ফুলপিসি একসাথে ঘরে আছে। ফটিকটা করবো, এই চিঠিটা যত তাড়াতাড়ি সম্ভব হারাধন মাস্টার মশাইয়ের হাতে গিয়ে দিয়ে এসো। এটাই একমাত্র উপায় এই বিয়ে আটকানোর। গেলো, এই বেটার ছেলে গেলো। আচ্ছা, বরের জন্য নতুন ধুতি পাঞ্জাবি সব আনা হয়েছে তো? হ্যাঁ, আমি সব নিয়ে এসে ঠিক করে রেখে দিয়েছি। ঠিক আছে, যা 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 গিয়ে দেখ। দিদি, ও দিদি, বলছি মাসিমাকে সাজানো হয়েছে? ফুলটাকুটি সাজাচ্ছে মায়ের ঘরে। বাবা তাড়া দাও না। আরে দিচ্ছি, তুই দেখে বরণ ডালাটা দেখ না, বর আসলো বলে তো। আচ্ছা, আমি দেখছি।
যতই বরণ ডালা সাজাও আর যতই শাক বাজাও, বর আজকে আসছে না। তোমার বুদ্ধির তার কি আর সাথে করি বউ? এই দেখো না, কোনো রাস্তা ছিল না, তাও একটা না একটা উপায় ঠিক বের করলে। হ্যাঁ আচ্ছা ফটিক ঠাকুর, তুমি আরাধন মাস্টার মশাইয়ের হাতে চিঠিটা দিয়ে এসেছিলে তো? হ্যাঁ হ্যাঁ বউঠান, একদম হাতেই দিয়ে এসেছি মাস্টার মশাইয়ের। যাক, তাহলে আর কোনো চাপ নেই। কি বিয়ের দিনে কি পোশাক পরেছেন আপনি? কেন, কি অসুবিধা? আপনি সত্যি মায়ের কুলাঙ্গার ছেলে। মায়ের বিয়ের দিনেই স্যুট বুট কেউ পরে? কুলাঙ্গার? ঠিকই বলেছেন, কুলাঙ্গারই বটে। নইলে কুলাঙ্গার না হলে নিজের হাতে নিজের মায়ের বিয়ে দিতাম কি করে? বিয়ে মশাই, এই বিয়েটা বিয়েটা হতে দেবেন না। দেখুন ব্যবসায়ী, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার মা নিজে মুখে তো বিয়ে করতে রাজি হয়েছেন, এরপরে আমি কথা বলি কি করে? উনি আমার মা নন। উনি আপনার মা নন? ব্যবসায়ী, মায়ের উপরে অভিমান করে থাকবেন না। দেখুন, যা হচ্ছে, ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, যাই হচ্ছে, সত্যিটাকে মেনে নিন। কিন্তু না, কোনো কিন্তু নয়, সত্যিটাকে স্বীকার করে নিন, দেখবেন বুকের সমস্ত বোঝা সব সরে গেছে। ও ঠাকুর মশাই, আচ্ছা ঠাকুর মশাই, লগ্ন কখন করলো? আচ্ছা, গা করে ফাঁসলাম। আমি নিজের মুখে বলছি উনি আমার মা নন, কিন্তু বেআই মশাই বিশ্বাসই করতে চাইছেন না। কি কেন? আগে আগে ডাকছিলেন? কে কেলো? ও, কে পর কেলো? আগে ডাকছিলেন? নো, আগে লগ্ন যে পড়ে গেছে, আপনাদের বরের তো কোনো দেখা নেই। লগ্ন চলে গেলেও বর আসবে না। তবে মাস্টার মশাই আমাদের চিঠিটা পড়েছেন। দাঁড়ান, আমি কেলোকে দিয়ে একবার খবর পাঠাচ্ছি। সেরেছে। কেলো যদি এখন হারাধন মাস্টারের বাড়ি যায়, তাহলে তো বাবা সবটা জেনে যাবেন। পৃথ্বীরাজ, বাবার আমাদের ওপর খুব ভরসা। ওনার থেকে এত বড় সত্যিটা লুকিয়ে আমরা ঠিক করিনি। তবে বাবা সবটা বাইরে থেকে জানার আগে চলুন আমরা নিজেরাই গিয়ে বাবাকে সব সত্যিটা খুলে বলি। না বউ, বাবা যদি সবটা জেনে যায়, তারপর যদি আমাদের উপর খুব রাগ করেন। আরে বাবা, আমরা ক্ষমা চেয়ে নেব, আমরা তো ভুল করেছি। আর পর আশা নিয়ে এখন যদি কোনো ঝামেলা হয়, বাবা তখন ঠিক কিছু একটা উপায় বের করবেন। ঠিক বলেছো বউ, আগেরবার বাবার থেকে লুকিয়ে অনেক বড় ভুল করেছি। আর নয়, এবার সবটা বাবাকে খুলে বলি, তারপর বাবাই যা করা করবেন। কেলো, এই বেটার ছেলে কেলো, আগে ডাকছিলেন? তুই ওই হারাধন মাস্টারের বাড়ি যা, গিয়ে দেখ মাস্টার কেন আসতে দেরি করছে। আগে কত? যা 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 যা। বাবা, বাবা আমি জানি। কি জানো বৌমা? বাবা, বাবা আমি আসলে আমার দেখো বৌমা, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমাদের কিছু একটা বলার আছে আপনাকে। আরে যেটা বলার সেটা খোলসা করে বল। আসলে আমার ঠাকুমা একজন আরে বর এসে গেছে, তোমরা সবাই উলু দাও, আচ্ছা শাঁখ বাজাও। মাস্টার মশাই চলে এসেছেন? আচ্ছা, তোমরা যেন আমাকে কি একটা বলবে বলছিলে? হ্যাঁ হ্যাঁ বাবা, দাদা, বর এসে গেছে গো, বর এসে গেছে। তুমিও না সত্যি, বর চৌকাঠে দাঁড়িয়ে আছে আর তুমি ওদের কথা শোনার জন্য উতলায় পড়লে। যাও, বরকে কে ভেতরে নিয়ে এসো। আমি খুব ভালো মতো জানি তুমি কোন কথাটা দাদাকে বলতে চাইছিলে, কিন্তু আমি তাকে কিছুতেই সে কথা তোমরা কইতে পারবে না। আর তোমার তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরই তোমাদের নাচন কোদন শুরু হবে। শ্বশুরমশাই, এই যে জামাই, তুমি যে বললে লেটার লিখে ওনাকে করেছো স্টপ, এ তো দেখছি আগেরবারের মতোই আমার দিলে তুমি ঢপ।
আরে ঢপ না, সত্যি বলছি, সত্যি চিঠি পাঠানো হয়েছিল। বউ নিজে হাতে চিঠিটা লিখেছিল, আর ওই ফটকে নিজে গিয়ে হারাধন মশাইকে দিয়ে এসেছিল। তারপরে উনি চলে এলেন কেন? আরে সেটাই তো বুঝতে পারছি না। চিঠিতে স্পষ্ট লেখা ছিল যে আপনি এই বিয়েটা করতে আসবেন না, তারপরেও যে উনি কেন চলে এলেন বিয়েটা করতে। না দিদি বলছে আমি কেন আরে আসুন না। এই যে দিদি, উনি যখন আপনার হবু শ্বশুর মশাই, তখন আপনি বরণ করুন। হ্যাঁ সেই ভালো, আসুন আসুন। বউ, শত চেষ্টার পরেও তো আমরা এই বিয়েটা আটকাতে পারলাম না। এবার কি হবে? আমি কিচ্ছু জানি না পৃথ্বীরাজ। আরাধন মাস্টার মশাইয়ের বরণ দেখে আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে বউ। মনে হচ্ছে কতকাল আগের কথা। ঢং, এত ঝামেলার মধ্যে আমাদের বিয়ের আনন্দটাই ফাঁকিয়ে গেল। ইচ্ছে করছে এই ছাদনা তলার নিচেই আমি তোমাকে আবার বিয়ে করি বউ। আমাদের এখানে বিয়ে আটকাতে কালখাম ছুটে যাচ্ছে, আর ওনার এখানে আনন্দ শেষ হচ্ছে না। আর একবার বিয়ে করবে মনে হচ্ছে একটা চাটি দিতে হয়। আমলাও শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।